হরে কৃষ্ণ। নিচু কুলে জন্মগ্রহণ করেও কি ভগবানকে লাভ করা যায়? এই প্রশ্নটি কিন্তু অনেকেই করেছেন। তো আমি আপনাদের কাছে এই প্রশ্নটির উত্তরে একটি কথা বলতে চাই। যারা নিচু কুলে জন্মগ্রহণ করেছেন তারা যদি ভগবানকে লাভ করতে চান বা ভগবানকে লাভ কিভাবে করবেন, আমি আপনাদের কাছে কয়েকটি উদাহরণস্বরূপ কয়েকটি নাম বলছি। যেমন ধরুন, নিচু কুলে জন্মগ্রহণ করেও কিন্তু ওনারা ভগবানকে লাভ করেছিলেন। যেমন দৈত্যকুলে জন্মগ্রহণ করেও কিন্তু প্রহ্লাদ মহারাজ ভগবানকে লাভ করেছিলেন। ঠিক আছে। এরপর রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও কিন্তু বিভীষণ ভগবানকে লাভ করেছেন, এবং বানর কুলে জন্মগ্রহণ করেও কিন্তু হনুমান ভগবানকে লাভ করেছেন, এবং চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও কিন্তু সবরি ভগবানকে লাভ করেছেন, এবং পক্ষীকুলে জন্মগ্রহণ করেও কিন্তু গরুর পাখি ভগবানকে লাভ করেছেন। যবন কুলে জন্মগ্রহণ করে অর্থাৎ মুসলমান কুলে জন্মগ্রহণ করেও কিন্তু হরিদাস ভগবানকে লাভ করেছেন, এবং সর্বকুলে জন্মগ্রহণ করেও কিন্তু শেষনাগ ভগবানকে লাভ করেছেন, এবং গাভীকুলে জন্মগ্রহণ করেও কিন্তু সুরভি মাতা ভগবানকে লাভ করেছেন, এবং মুচিকুলে জন্মগ্রহণ করেও কিন্তু রুহিদাস ভগবানকে লাভ করেছেন। ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি নিচুকুলে জন্মগ্রহণ করেছি, আমি কি ভগবানকে লাভ করতে পারবো? এটা হচ্ছে আমার বা আপনার একটা মনের কথা যে আমি নিচুকুলে জন্মগ্রহণ করেছি, নিচুকুলে জন্মগ্রহণ করে আমি কি ভগবানকে লাভ করতে পারবো? আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, তাহলে কিভাবে আমি ভগবানকে লাভ করব? দেখুন, ভগবানকে লাভ করার সহজ উপায় হচ্ছে আপনি প্রতিদিন ভগবানের গুণকীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। কলিযুগে এখন সহজ পদ্ধতি হচ্ছে ভগবানকে লাভ করার। শ্রী চৈতন্য মহাপ্রভু বিলিয়ে দিয়েছেন উঁচু নিচু নিচু মানে সমস্ত জাতির মধ্যে বিলিয়ে দিয়েছেন হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন মাধ্যমে কিন্তু এখন ভগবানকে লাভ করা যায়। এখানে কেউ উঁচু পদে রয়েছে, কে নিচু পদে রয়েছে, এটা দেখার কোনো বিষয় নয়। আপনি নিচুগুলো থেকেও ভগবানকে লাভ করতে পারবেন। ভগবানকে লাভ করার প্রথম সিঁড়ি রয়েছে, দ্বিতীয় সিঁড়ি, এরকম করে আপনাকে 16টি সিঁড়ি ধাপে ধাপে এগিয়ে আসতে হবে। প্রথম ধাপে আপনাকে করতে হবে আস্তে আস্তে আপনার যে নিজের যে চাল চলন সেটা কিন্তু ব্যতিক্রমী হতে হবে, এবং আস্তে আস্তে আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে, আস্তে আস্তে আপনাকে আমিষ আহার ছাড়তে হবে, আপনাকে নিরামিষী হতে হবে, তারপরে আপনাকে প্রসাদভোজী হতে হবে, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, আপনার সমস্ত কিছু ভগবানকে অর্পণ করতে হবে, হরিমালা জপ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। হরিমালা জপ করবেন প্রথমে 4 মালা, তারপরে 6 মালা, তারপরে 8 মালা, তারপরে 10 মালা, তারপরে 12 মালা, তারপরে 14 মালা, তারপরে 16 মালা, আস্তে আস্তে আপনাকে 25 মালা অবধি হরিমালা জপ করতে হবে। মঙ্গল আরতিতে উঠতে হবে, মঙ্গল আরতিতে উঠে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবানের গুণকীর্তন করতে হবে, সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করতে হবে। এভাবে আপনাকে ধাপে ধাপে এগিয়ে আসতে হবে। এখানে উঁচু কুলে বা নিচু কুলের কোনো বাধা নিষেধ নেই। আপনি যে কুল থেকে হন না কেন আপনি কিন্তু ভগবানকে লাভ করতে পারবেন। ভগবান কোনো কুল দেখেন না, ভগবান দেখেন ভক্তি, শ্রদ্ধা এবং সমর্পণ। আপনার ভক্তি কতটুক, আপনার শ্রদ্ধা কতটুক এবং আপনার সমর্পণ কতটুক, যে আপনি কতটুক সমর্পণ করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, আপনি নিজেকে কতটুকু বিলিয়ে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ শুধু এটুকুই দেখবেন। আপনি উঁচু জাতে জন্মগ্রহণ করেছেন বা নিচু কুলে জন্মগ্রহণ করেছেন এটা কিন্তু ভগবান দেখবে না। অনেকে আছেন যে উঁচু কুলে জন্মগ্রহণ করেও তার কর্মফলে কিন্তু
সে অধোগতি লাভ করে। এবার দেখুন, অনেক উদাহরণ দিলাম, প্রায় 9-10টি উদাহরণ দিলাম। এনারা কিন্তু নিচু কুলে জন্মগ্রহণ করেও কিন্তু এনারা ভগবানকে লাভ করেছেন। ব্রাহ্মণ হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। আপনারা অবশ্যই বুঝতে পারলেন। এবং যে সমস্ত ভক্তরা এখন ভাবছেন যে আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি, তাহলে আমি মন্ত্রতন্ত্র জানি না, কিভাবে আমি ভগবানকে লাভ করব? আপনি প্রথমত হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারবেন। প্রথমে আপনি নিরামিষ করুন, নিরামিষ করে প্রত্যেক দিন আপনি অন্ন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করুন। ভোগ নিবেদন করার জন্য একটা নতুন পাত্র নিয়ে আসবেন। সেই নতুন পাত্রে কখনোই আমিষ করবেন না, আপনি নিরামিষই রাখবেন। সেই পাত্রে ভগবানকে ভোগ দিবেন। ভোগ দেওয়ার মন্ত্র প্রথমত আপনি না জানলে, অর্থাৎ আপনার তো দীক্ষা হয়নি, দীক্ষা না হলে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি সেই ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ আপনারা সকলেই গ্রহণ করবেন। আস্তে আস্তে দেখবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে করতে আপনার যে কুলসিত চিত্ত, সেটা কিন্তু আস্তে আস্তে সেটা শুদ্ধ হয়ে যাবে। কথায় আছে যে আকাশে, অর্থাৎ আকাশে যখন মেঘ হয়, মেঘ হলে সেখানে কিন্তু অন্ধকার ছেয়ে আসে। অর্থাৎ যে জায়গাটায় মেঘ আসে সেই জায়গাটায় যদি সূর্যের আলো পড়ে, তাহলে সেই সূর্যের আলোটা, অর্থাৎ সেই মেঘটাতে ছায়া ধেয়ে আসে। যখন মেঘটা সেখান থেকে সরে যায়, তখন সূর্যের আলো কিন্তু ঠিক সেখানে পড়ে যায়। ঠিক সেরকম বর্তমান আমাদের যে মায়ার দ্বারা কিন্তু আমাদের সমস্ত কিছু অন্ধকারে পড়ে আছি। আমরা যখন আস্তে আস্তে ভগবানের প্রসাদ গ্রহণ করতে করতে আমাদের চিত্ত শুদ্ধ হবে, তখন আমাদের যে মায়ার ছায়া রয়েছে সেটা কিন্তু আস্তে 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 চলে যাবে এবং আমরা আলোর মধ্যে চলে যাব। আলোর মধ্যে আসার জন্য আপনাকে গুরুকরণ করতে হবে। এই গুরুকরণ আপনি কোথায় করবেন, কিভাবে করবেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই শুদ্ধ বৈষ্ণব গুরুকরণ করতে হবে। শুদ্ধ বৈষ্ণব গুরু কোথায় পাবেন? আপনারা শুদ্ধ গুরু বৈষ্ণব মন্দিরে, মঠে পাবেন। যারা দেখবেন শুদ্ধভাবে ভগবানের গুণকীর্তন করেন, শুদ্ধভাবে হরিনাম করেন। এখন কিন্তু মানে না বললেও নয়, তবু বলতে হয় যে এখন অনেক ভণ্ড গুরু বেরিয়েছে নিজের পেট চালানোর জন্য। ওনারা বাড়ি বাড়ি গিয়ে দীক্ষা দিয়ে আসেন। আজকে এই শিষ্যর বাড়িতে দুদিন খেলো, ও শিষ্যর বাড়িতে দুদিন খেলো, ও শিষ্যর বাড়িতে দুদিন খেলো, এরকম করে গুরুর পেট চলে যায়। তো এই ধরনের প্রতারক গুরুর শিষ্য হবেন না। যে গুরু আপনাকে বলবে যে আপনি সব গ্রহণ করতে পারেন, কোনো নিয়ম বাধা নিষেধ নেই, সে গুরু কখনোই শুদ্ধ হতে পারে না। সে গুরু কখনো আপনাকে উদ্ধার করতে পারে না। কথায় আছে, নিজে কেনা পথ চিনে না, পরকে কি দেখাবে পথ। সে তো নিজেই কেনা, তাহলে পরকে কিভাবে পথ দেখাবে? মনে করুন আপনি একজন মায়াবাদী গুরুর কাছ থেকে আপনি দীক্ষা নিলেন, সে গুরু নিজেই মায়াবাদী, তা আপনাকে কিভাবে পারমার্থিক জ্ঞান দেবে? পারমার্থিক জ্ঞান নেওয়ার জন্য আপনাকে অবশ্যই অনুসন্ধান করতে হবে যে আপনি কোথায় শুদ্ধ বৈষ্ণব গুরু পাবেন। আপনাকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। এখন যারা মঠ মন্দিরে বা ইসকন মন্দির থেকে যারা দীক্ষা নেবেন, অনেক পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে কিন্তু আপনার দীক্ষা হয়। দীক্ষা নেওয়ার জন্য আপনাকে অনেক পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা পাস করলে আপনাকে দীক্ষা দিবে। এরকম ভাবে
আপনারা দীক্ষা নিলে অবশ্যই আপনি শুদ্ধ ভক্ত হতে পারবেন। যে সমস্ত গুরুরা শুধু টাকা ইনকাম বা পয়সা ইনকাম, নিজের নাম কামানোর জন্য দীক্ষা দিয়ে যায়, শিষ্যর বাড়িতে এসে মাছ, মাংস, অর্থাৎ আমিষ গ্রহণ করেন। শিষ্যকে বলেন আমিষ খাওয়া যাবে, শিষ্যকে বলেন এটা করা যাবে, ওটা করা যাবে, সবকিছু করা যাবে। এই সমস্ত গুরুর থেকে দূরে থাকুন। যদি আপনি পারমার্থিক উন্নতি করতে চান, যদি আপনি ভগবানকে লাভ করতে চান, আর যদি না বলেন যে আমরা মানব জীবন পেয়েছি, আমরা এইরকম রং তামাশা করেই আমাদের জীবনটা অতিবাহিত করে দেব, তাহলে আপনাদের সঙ্গে আমরা পারবো না, তো আমি পারবো না। কারণ আপনি যদি সঠিক গুরুর অনুসন্ধান করেন, তাহলে অবশ্যই আপনি সঠিক গুরু পাবেন। একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হচ্ছে, ধরুন আপনার ক্ষুধা পেয়েছে, সে ক্ষুধা নিবারণের জন্য আপনাকে অবশ্যই অন্ন গ্রহণ করতে হবে। অন্ন গ্রহণ করলে আপনার উদর পরিপুষ্ট হবে, আপনার উদর শান্তি হবে। এবার যদি বলেন ধুস আমি অন্ন গ্রহণ করবো না, দেখি আমার কি হয়, তাহলে অবশ্যই আপনার শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। ঠিক আছে? এবার আপনি জানেন যে ওখানে আগুন রয়েছে, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। আপনি জেনে শুনে যদি আগুনে হাত দেন, তাহলে আপনার হাত তো অবশ্যই পুড়বেই। ঠিক আছে না? ঠিক সেভাবে আপনি যদি সঠিক গুরু অনুসন্ধান করেন, অবশ্যই সঠিক গুরু পাবেন। আর যদি আপনি সঠিক গুরু অনুসন্ধান না করে যদি আপনি মায়াবাদী গুরুর কাছ থেকে দীক্ষা নেন, তাহলে কিন্তু আপনার এই হাত, মানে জেনে শুনে আগুনে হাত দিচ্ছেন, আর আপনি জোরপূর্বক বলছেন আমি এই মানব জন্ম পেয়েছি, আমি রং তামাশা করেই কাটিয়ে দেব। তাহলে এটাতে আমার কোনো ক্ষতি নেই, ক্ষতি আপনারই। যে সমস্ত ভক্তরা গীতা শাস্ত্র অধ্যয়ন করেন, ওনারা অবশ্যই জানেন যে একজন শুদ্ধ নিষ্ঠাবান ভক্ত হতে হলে আপনাদের কি কি করণীয়। তাই শুদ্ধ নিষ্ঠাবান ভক্ত হতে হলে আপনাদের এই সমস্ত কর্ম অবশ্যই করতে হবে। প্রতিদিন 16 মালা হরিনাম জপ করতে হবে, প্রতিদিন ভগবদ গীতার 1-2টি শ্লোক পড়তে হবে। 1-2টি শ্লোক পড়তে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। এই 10-15 মিনিট যদি আপনি গীতা অধ্যয়ন করেন, তাহলে কিন্তু আপনি একজন ভক্তর যে পথে, সেই পথে কিন্তু আপনি হাঁটছেন। ঠিক আছে? তাই গীতা শাস্ত্র অধ্যয়ন করবেন, এবং আপনি মাসে 2 বার না হলেও 1 বার করে মন্দিরে আসুন, মন্দির দর্শন করুন, প্রভুদের সঙ্গে মিশুন, ভক্ত সঙ্গ করুন। সেখানে ভক্ত সঙ্গ করলে কিন্তু অজ্ঞাত একটা স্বীকৃতি লাভ হয়। সে অজ্ঞাত স্বীকৃতি লাভ করুন। ঠিক আছে? তো এভাবে আপনারা শুদ্ধ ভক্ত হতে পারবেন, এভাবে আপনারা ভগবানকে লাভ করতে পারবেন। আপনি নিচু কুলেও ভগবানকে লাভ করতে পারবেন। ঠিক আছে? কখনোই অহংকার করা যাবে না যে আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, আমি আবার কখনোই নিরাশ হওয়া যাবে না যে আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি, আমি কি ভগবানকে লাভ করতে পারবো? এরকম নিরাশ হওয়া যাবে না। ঠিক আছে? আপনাকে সবসময় একদম কঠোর হয়ে থাকতে হবে না যে আমি ভগবানকে লাভ করেই ছাড়বো। আমি নিচু কুলে হয়েছি, জন্মগ্রহণ করেছি, তাতে কি হয়েছে? আমি ভগবানকে লাভ করেই ছাড়বো। এত এত ভক্ত যদি ভগবানকে লাভ করতে পারেন নিচু কুলে জন্মগ্রহণ করেও, তাহলে আমি নিচু কুলে জন্মগ্রহণ করে কেন আমি লাভ করতে পারবো না? এই আত্মবিশ্বাসটা আপনার রাখতে হবে। এই আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি ভগবানকে লাভ করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া রয়েছে। সেই টেলিগ্রাম লিংকে আপনারা জয়েন হবেন, অর্থাৎ সেই গ্রুপে জয়েন হয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ভগবানকে কিভাবে ভোগ দিতে হয়, ভগবানের ভোগ দেওয়ার মন্ত্র, সকালবেলা উঠে তুলসী দেবীকে প্রণাম, জল এবং পরিক্রমা, এই সমস্ত মন্ত্র,
আপনার যে সমস্ত জানার প্রয়োজন আপনারা অবশ্যই সেখানে প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে বা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেব। তো আপনারা যদি কিছু জানতে চান, কিছু প্রশ্ন করতে চান, তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। আজকে এখানেই বিশ্রাম করছি। সকলের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ।